বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন মজাদার একটা আয়ের মাছের রেসিপি নিয়ে। আমি প্রথমে এখানে 7-8টা মরিচ, শুকনো মরিচ, ঝাল যে মরিচটা হবে সেই মরিচটা পানিতে ঘন্টাখানেকের মতো ভিজে রেখে দিয়েছিলাম। ভিজানোর ফলে কালারটা খুব সুন্দর আসছে, দেন সব নরম হয়ে গেছে। আর আমি সেটা পাটাতে ভালো করে বেটে নিচ্ছি। আর আমি আয়ের মাছের ভুনাটা করব সব বাটা মশলা দিয়ে। একটু কষ্ট হলেও পাটাতে বেটে মাছটা রান্না করার চেষ্টা করবেন। যাই হোক, আমি মরিচগুলো সুন্দর করে বেটে একদম মিহি করে নিলাম। মিহি করে মরিচটাকে তুলে এখানে 1 মুঠ পেঁয়াজ কুচি আর 3-4টা রসুন দিব এখানে। আর দিয়ে দিব 2 চামচ সাদা সরিষা। সরিষাগুলো 2 চামচ দিয়ে ভালো করে আমি এখন পাটাতে বেটে নেব। আসলে আয়ের মাছ বলতে আমি এখানে শুধু মাথা নিয়েছি, 3টা আয়ের মাছ। আর মাথা খেতে ঘরে সবাই পছন্দ করে, তাই আজ আমি মাথাটা সুন্দর করে ভুনা করে দেখাবো। যাই হোক, এই ফাঁকে এই সবগুলো আমি বেটে এটাও মিহি করে নিলাম। এখন তুলে রেখে চলে যাব আমি চুলাতে। আমি চুলাতে প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাতিলের মধ্যে। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। নিয়ে সেখানে দিয়ে দিলাম সেই মরিচটা, একটু পানি দিয়ে গোলায় মরিচটা দিয়ে দিলাম, মরিচ বাটাটা। আর দিলাম বাকি মশলা বাটাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মরিচটা বেটে ভিজিয়ে বাটলে ঠিক অনেক সুন্দর একটা কালার চলে আসে। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মতো। এমনিতে দেখছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তারপর পাটা ধুয়ে যে ঝাল পানিটা রেখে দিয়েছিলাম সেই পানিটা এখানে ব্যবহার করলাম। কেন ফেলে দিব, এত কষ্ট করে বেটেছি, পানিটা তো অনেক মরিচ ছিল তার জন্য। তারপরে মশলাটা ভালো করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আয়ের মাছের মাথা 3টা আর একটা চাকাও দিয়ে দিয়েছি, কারণ আমার মাথাটা সবাই পছন্দ করে। তো মাথা 3টা মাছ, যেহেতু 3টা মাথা, সাথে এক পিস মাছও দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনি শুধু মাছটাও এভাবে ভুনা করতে পারেন। আসলে মাথা রেখে দিলে ঝামেলা, ও বলবো আমি খাবো, ও বলবো আমি খাবো। যাই হোক, আমি মাথাটিই আগে রান্না করে দিলাম। সুন্দর করে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে কষিয়ে পানিটা শুকিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে 4-5 মিনিটের মধ্যে রান্না করে ঢাকনা তুলে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু পুরাই কমপ্লিট। অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখেন আমার কিন্তু আয়ের মাছের ভুনাটা হয়ে গেছে। এইভাবে যদি আয়ের মাছটা করেন বাটা মশলা দিয়ে, খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হয়। অবশ্যই ঘরে বসে ট্রাই করবেন। আর সবসময় চেষ্টা করবেন নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। এত কষ্ট করে হাত পুড়িয়ে হাত জ্বলিয়ে রান্না করি, অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন।